হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো রেসিপি স্প্যানিশ লাতে। স্প্যানিশ লাতে হট কিভাবে বানাইতে হয়। তো চলেন আপনাদেরকে আজকে দেখাই স্প্যানিশ লাতে হট কিভাবে বানাইতে হয়। এদিকে আসেন। প্রথমে স্প্যানিশ লাতের জন্য একটা কাঁচা নেবেন, ঠিক আছে? কাঁচা মিডিয়াম সাইজ, নাইন নাইন ওন্স, ঠিক আছে? তো এটাকে জিরো করবেন। জিরো করার পরে নেসলে নিতে হবে 20 গ্রাম, তার মানে 20 গ্রাম নেসলে। 20 গ্রাম নেসলে নেওয়ার পরে ক্যারামেল নিতে হবে 10 গ্রাম, 10 গ্রাম ক্যারামেল। এটার নাম হচ্ছে গিফট ক্যারামেল। গিফট ক্যারামেল নিতে হবে 10 গ্রাম। 10 গ্রাম গিফট ক্যারামেল নেওয়ার পরে ডাবল শট স্প্রেসো নিতে হবে। তাহলে ডাবল শট স্প্রেসোর জন্য ফিল্টারটা ইউজ করতে হবে। একদিকে আসে, ফিল্টার ক্লিন আছে। প্রথমে তো আমি যেহেতু আমি ভিডিও করতেছি, মিজান দেখাই দেয়, মেশিনের মাধ্যমে দেখাই দেয়। এখানে জিরো করে নেবেন। জিরো করার পরে কফি নিতে হবে ভুল 18 গ্রাম। কফি বোন 18 গ্রাম নিতে হবে। এখানে ফলো করেন, 18 গ্রাম থেকে একটু কম আছে, তাহলে 18 গ্রাম দিয়ে আসছে। তো 18 গ্রাম নেওয়ার পরে এটাকে বাইরে দিয়ে আসে। এটা কিভাবে নিচে একটু নিচে শুরু, এই এই যে এবার ঘুরান দিবেন, তারপরে চাপ দিবেন। এই যে এইভাবে এখানে ধরে চাপ দিবেন, বাস একটা চাপ দিবেন। কোনো বাড়ি দিবেন না, কোনো কিছু দিবেন না। বাড়ি দিলে এটার ভিতরে যে গুণটা আছে এটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাতে করে দ্রুত পানি আসবে, স্পেসিফিকটা এটা ভালো হবে না। এরপরে এখান থেকে পানিটা বের করে নেবেন, পুরানো পানিটা কালায় দেবেন। ঠান্ডা। হ্যাঁ দেখেন, আমি এসপ্রেসো নিব স্প্যানিশ লাতের জন্য। প্রথমে তো আমি নেসলে ক্যারামেল নিয়ে নিছি, তারপরে এখন এসপ্রেসো নিব। এসপ্রেসো কত গ্রাম? 36 গ্রাম নিতে হবে। 36 গ্রাম এসপ্রেসো। আমার টাইমের সাথে অ্যাডজাস্ট করতে হবে। টাইম হবে 26 আর 36 গ্রাম এসপ্রেসো, মানে 36 গ্রাম এসপ্রেসো টাইম 26 সেকেন্ড হবে। ওকে, ডান। 36 গ্রাম এসপ্রেসো নেওয়ার পরে, ডাবল শট এসপ্রেসো নেওয়ার পরে এটা চামচ দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। ভালো করে মিক্সিং করে নিতে হবে। নেসলে ক্যারামেল এসপ্রেসো সবগুলো একসাথে মিক্সিং ভালো করে করতে হবে। আপনার মিক্সিং এর উপরে আপনার স্বাদ ভালো আসবে, তাই আপনি ভালো করে মিক্সিং করে নেবেন। স্প্যানিশ লাতেটা যখন মিক্সিং ভালো করবেন তখন স্বাদটা ভালো হবে। ওকে, এখানটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে থেকে, কালারটা খুব ফিনিশিং আসছে। তারপর নিতে হবে দুধ। দুধ নিতে হবে 170 গ্রাম, 170 দুধ। আমি দুধটা একটু বেশি নিচ্ছি, তাতে করে কমটা ভালো হবে, তাই দুধটা একটু বেশি নিচ্ছি। তারপর এটা থেকে আগে যে পুরোনো হাওয়াটা আছে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এটা কম ভালো করার জন্য মেডেল থেকে একটু সাইডে ধরতে হবে, যাতে করে এটা এদিক থেকে ঘুরে। তো আপনি এদিক দিয়ে আসেন, তাহলে করতে সুবিধা। হ্যাঁ, দেখুন স্টেপ করলাম আমি। এটা গোল হয়ে ঘুরবে। আর চিটচিট জিনিসটা বেশি করার দরকার নেই, কারণ স্প্যানিশ ভাতের জন্য অত বেশি ফোম প্রয়োজন নেই। ফোম একদম মিডিয়াম মিডিয়াম ফোম করতে হবে। আর গরম অত বেশি দরকার নেই। গরম 65 কি 70, মানে 65 কি 70 করবে। দেখুন ফোমটা দেখেন, ফোমটা খুব ফিনিশিং। এইরকম ফিনিশিং ফোম, যত ফিনিশিং ফোম করবেন, যত ভালো ফোম করবেন, অত ভালো ডিজাইন হবে। চলেন আমরা ডিজাইন করি। এটা আমি মিক্সিং করে নিয়ে নিছি আগে। আগে মিক্সিং করে নিয়ে নিছি, ফোম উঠায় নিছি। এখন বাস ডিজাইন করে কাস্টমারকে দিয়ে দিবেন। ডিজাইনটা চলেন ডিজাইনটা করে দেন। ওকে, ডান। তো ভিউয়ার্স দেখেন, এটা হলো স্প্যানিশ লাতে ফট। হট স্প্যানিশ লাতে ক্ষেত্রে নেসলে ক্যারামেল এবং হট মিল্ক ইউজ করতে হবে। আর ফোমটা কিরকম ফিনিশিং এটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি।